আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোড দেখার জন্য। আজ আপনাদের জন্য ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। আজ আপনাদের জন্য তৈরি করে দেখাবো হুবহু মিষ্টির দোকানের মতো কাজু কাটলি, বা এটাকে আপনারা কাজু বাদামের সন্দেশ, বরফি অথবা হালুয়া বলতে পারেন। ভীষণ সুন্দর দেখতে এবং একই সাথে খেতেও কিন্তু খুবই টেস্টি। একটা শাহি শাহি ব্যাপার আছে এই হালুয়াটার মধ্যে। বানানো অনেক সহজ, উপকরণ লাগবে কম, আর তৈরিও হয় অনেক তাড়াতাড়ি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার কাজু কাটলি তৈরি করতে হবে। কাজু কাটলি তৈরি করার জন্য আমাদের লাগবে কাজু বাদাম। আমি 2 কাপ কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে ভাঙা বা অর্ধেক করা কাজু বাদাম নিতে পারেন, আবার গোটাও নিতে পারেন। যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাদামগুলো যেন ফ্রেশ হয়, কোনো কালো দাগ বা খোসা সহ না থাকে। চাইলে একটু বেছে নিতে পারেন। আর অবশ্যই বাদামটা কাঁচা হতে হবে, ভাজা নয়। তারপরে এগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে গ্রাইন্ডার বা ব্লেন্ডারে। তবে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, আপনাকে খুব সাবধানে এটা গুঁড়ো করতে হবে। 1 মিনিটের বেশি সময় ধরে যদি আপনি এটাকে চালাতে থাকেন তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে। বারবার করে পালস করে বা একটু একটু করে চালিয়ে এইভাবে আধা ভাঙা বা মোটামুটি গুঁড়ো করে নিতে হবে। এবং আমাদের দরকার মিহি কাজু বাদামের পাউডার। সেটার জন্য এরকম গুঁড়ো করা কাজু বাদামকে আপনাকে চেলে নিতে হবে পাতলা বা ছোট ছিদ্রওয়ালা কোনো একটা চালনি দিয়ে। একটু আপনার এই কাজটা লেন্দি হবে, তারপরেও পারফেক্ট কাজু কাটলি পেতে চাইলে আপনাকে ধৈর্য ধরে অবশ্যই এটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, চেলে নেওয়ার পর অনেক আধা ভাঙা বা মোটা গুঁড়োওয়ালা বাদামটা এইখানে রয়ে গিয়েছে। তো আমরা এটাকে আবারও একই নিয়মে গুঁড়ো করে নিব। আর চেলে নেওয়ার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে এরকম একদম ফাইন পাউডার, যেটা দিয়ে আমরা কাজু কাটলি তৈরি করব। তো এইভাবে করে সম্পূর্ণ বাদামটা যতক্ষণ ধরে সম্ভব আমি এইভাবে গুঁড়ো করে চেলে নিয়েছি। এখন এর মধ্যে আমরা বাকি উপকরণ মেশাবো। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা অপশনাল, তবে আপনি যদি এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করেন তাহলে আপনার হালুয়ার টেস্ট অনেক বেশি মজার এবং রিচ হয়ে যাবে। আরেকটা কথা, যেহেতু কাজু বাদাম একটু এক্সপেন্সিভ, তো আপনারা যদি চান কাঠবাদাম দিয়েও কিন্তু একইভাবে এই হালুয়া বানাতে পারবেন। এবারে আমরা হালুয়াটা তৈরি করব। তার জন্য মিডিয়াম আঁচে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং 1/2 কাপ দিচ্ছি পানি। যতটুকুন চিনি তার অর্ধেক বা আরও কম পানি দিবেন। মোট কথা চিনিটাকে ভেজানোর জন্য বা কাভার করতে যতটুকুন পানির দরকার হয়। তারপর চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে আমরা এখন এটাকে নেড়ে চেড়ে নিব আর এভাবে বলক তুলে নিব। আমাদের উদ্দেশ্য থাকবে যে চিনিটা যেন পুরোপুরিভাবে পানির সঙ্গে মিলে যায় আর একটা ঘন আঠালো শিরা হয়। একতারে শিরা হওয়ার ঠিক আগের পর্যায়ে আপনি এভাবে চেক করে দেখবেন, ঠিক একতার হবে না কিন্তু তার হতে হতে ছিঁড়ে যাবে। এই পর্যায়ে আমরা এই চুলার আঁচটা একদম লোতে করে দিব। তারপর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলাপ জল। আপনি চাইলে কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারেন। চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এবারে আমরা এর মধ্যে সেই আগে থেকে গুঁড়ো করে চেলে নেওয়া কাজু বাদামের পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর যখন আপনি এই পাউডারের মিশ্রণটা দিবেন তখন চুলার আঁচ অবশ্যই কম থাকতে হবে, না হলে খুব তাড়াতাড়ি আমাদের এই শিরাটা আরও ঘন হতে থাকবে আর আপনার এই বাদামটা ঠিকভাবে কুক হবে না। অনেকেই এই কাটলিটা তৈরি করার জন্য শিরাটাকে 1 তার বা 2 তার করে নেন, সেভাবেও করা যায়, তবে ওটা একটু কঠিন হয়ে যায়। অনেক সময় আমাদের এই কাটলিটা অনেক বেশি হার্ড হয়ে যায়। তো আপনি যদি এই পদ্ধতি ফলো করেন তাহলে আপনার একদম পারফেক্ট সফট একটা কাটলি তৈরি করতে পারবেন। একটু সময় পরেই দেখবেন যে আমাদের এই মিশ্রণটা ঘন হয়ে আসছে। সেই পর্যায়ে আপনি এর মধ্যে 1 চা চামচ বা বড় যে 2 চা চামচের মতো একটু ঘি দিয়ে দিবেন। তারপরে নাড়তে নাড়তে এক সময় দেখবেন এটা বেশ আঠালো হয়ে গিয়েছে, তবে একদম টাইট খামিরের মতো নয়। একটুখানি চেক করে দেখতে পারেন, চামচের যেসব অংশে কিছুটা ঠান্ডা এই মিশ্রণ লেগে থাকবে সেগুলো এভাবে নিয়ে দেখবেন, যদি শেপ করা যায় বা গোল করা যায় তাহলে বুঝবেন যে আপনার মিশ্রণ রেডি। একেবারে এটাকে যদি শক্ত করে নামাতে যান তাহলে ঠান্ডা হওয়ার পর একদম ইট হয়ে যাবে। তো
তো আমি এটাকে এভাবে ছড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ করে নিচ্ছি আর এটাকে নামিয়ে রেখে অপেক্ষা করব ঠিক 5 মিনিটের জন্য। একদম ঘড়ি ধরে 5 মিনিট অপেক্ষা করার পর এবারে আমি এগুলোকে একটু মথে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক 5 মিনিট পরে সেই নরম মিশ্রণটা এখন বেশ আঠালো হয়ে গিয়েছে। আর এটা কিন্তু এখনো গরম আছে, আর গরম থাকা অবস্থাতেই এটাকে খুব ভালো করে এইভাবে মথে নিতে হবে। যেহেতু হাত দিয়ে করা সম্ভব নয়, হাত পুড়ে যাবে, তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে গরম থাকা অবস্থায় খুব ভালো করে এটাকে এভাবে মথে নিচ্ছি। এর কারণে এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে আর আমাদের কাজু কাটলিটাও সফট আর বেশ স্মুথ হবে। তারপরে এটাকে আমি একটা বেকিং পেপারের উপরে নিয়ে একটু 4 কোনা করে বেলে নিব। তো যাতে 4 কোনা করে বেলতে পারি এই জন্য একটু 4 কোনা করে ভাঁজ করে নিচ্ছি। এবারে এই বেকিং পেপারটা এর উপরে উঠিয়ে দিয়ে একটা বেলনের সাহায্যে বেলবো। যদি আপনাদের কাছে বেকিং পেপার না থাকে তাহলে আপনারা ফ্রেশ সাদা কাগজেও এই কাজটা করতে পারেন, অথবা যদি পলি ব্যাগ থাকে, পলিথিন যেটা গরমে পুড়ে না যায়, সেটা দিয়েও করতে পারেন। এই অবস্থায় আমাদের মিশ্রণটা কিন্তু এখনও কিছুটা গরম আছে। আর যখন বেলে নেওয়া হয়ে যাবে ওপর দিয়ে যদি আপনি চান তাহলে একটু শাইনি করার জন্য কিছুটা ঘি এভাবে মেখে দিতে পারেন। এটা একেবারে অপশনাল একটা বিষয়। আর যদি কোথাও মনে হয় যে একটু বেশি মোটা থেকে গিয়েছে, সেটাও বেলন দিয়ে এইভাবে একটু বেলে সমান করে নিতে পারেন। চেষ্টা করবেন একদম সমান লেয়ারে যেন এটা বেলা হয়। চাইলে এভাবেও কেটে আপনি এখন এটাকে পরিবেশন করতে পারেন, অবশ্যই ঠান্ডা হতে দিতে হবে। তবে যদি আপনি একদম মিষ্টির দোকানের মতো লুকটা আনতে চান তাহলে এইভাবে এডিবল সিলভার বা যেটাকে চাঁদি বরদ বলা হয়ে থাকে সেটা ওপর দিয়ে এইভাবে লাগিয়ে নিতে পারেন। এটা আমি অনলাইন থেকে কিনেছি, বাংলাদেশে আই হোপ অনেক জায়গাতেই পাওয়া যায়। তো এটা অপশনাল, জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য আর মিষ্টির দোকানের মতো লুকটা আনার জন্য। না থাকলে কোনোই সমস্যা নেই। তারপরে এটাকে বরফির আকারে কেটে নিতে হবে, মানে ডায়মন্ড শেপে। তার জন্য আমি একটা স্কেল ব্যবহার করছি যাতে প্রত্যেকটা টুকরা সমান সাইজের হয়। আর প্রথমে একটু তেরসা করে এইভাবে কেটে নিতে হবে, তারপরে একদম সোজাসুজি করে কাট লাগাতে হবে। তাহলেই দেখবেন বরফির যে কাটটা মানে ডায়মন্ড শেপের কাটটা হয়ে যাবে। স্কেল ব্যবহার করলে সবগুলো টুকরো আপনার সমান সাইজে হবে আর দেখতেও অনেক ভালো লাগবে। আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আপনাদের কাছে এডিবল সিলভারটা না থাকে আপনারা জাস্ট সরাসরি এটাকে কেটে নিতে পারেন। কাটা হয়ে যাওয়ার পর এবারে আমি কাটা টুকরোগুলো আলাদা করে নিচ্ছি। সাইজ করে কাটতে কাটতে আমার এই মিশ্রণটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কাটার পর কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে করে প্রত্যেকটা টুকরা আমি সাবধানে বের করে নিব। সবগুলো টুকরো এভাবে আলাদা করার পর এবারে আপনি আপনার পছন্দ মতো যে কোনোভাবে এটাকে সাজাতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে। আর এই বাদামের হালুয়া বা সন্দেশটা আপনি চাইলে কিন্তু 1 সপ্তাহেরও বেশি সময় ধরে একটা এয়ারটাইট কন্টেনারে জাস্ট ঘরে রেখেই খেতে পারবেন, ফ্রিজেও রাখা লাগবে না। ফ্রিজে রাখলে অবশ্য আরও বেশি দিন আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন। এবারে একটা কাজু কাটলি আমি আপনাদেরকে ভেঙে দেখাই। দেখতেই পাচ্ছেন, দেখে যদিও মনে হচ্ছে যে শক্ত হয়ে গিয়েছে, কিন্তু আপনি এভাবে যদি ভাঙেন খুব সহজেই ভেঙে যাবে আর মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। একদম পারফেক্ট দোকানের মতো করে আমি আপনাদের আজকে কাজু কাটলির রেসিপি করে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো স্পেশাল হালুয়ার রিকোয়েস্ট থাকে অবশ্যই সেটাও জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।